হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর ভালো থাকবেনই তো, কারণ এই মুহূর্তে প্লে করেছেন এজেড টিভির ভিডিও। বন্ধুরা, ভবিষ্যৎ সম্পর্কে জানার কৌতূহল প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজমান। আর প্রত্যেকটা মানুষই জানতে চায় তার ভবিষ্যৎ আসলে কেমন হবে। আজ থেকে ২৬ বছর পরে মানে ২০৫০ সালে কেমন দেখতে হবে আমাদের এই পৃথিবী, এই কৌতূহল আমাদের সবার মনেই প্রশ্ন করে থাকে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কমপক্ষে ৯৬০ কোটি পার হয়ে যাবে। ২০৫০ সাল পর্যন্ত আমাদের বাংলাদেশেরও অনেক পরিবর্তন ঘটবে। সমুদ্র বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা অনেক বেড়ে যাবে, যার জন্য পৃথিবীকে কমপক্ষে দুবার বড় ধরনের বন্যার সম্মুখীন হতে হবে। এই পর্যন্ত আমরা সমুদ্রের পানির উচ্চতার কারণে ৫টি বড় দ্বীপ পৃথিবী থেকে হারিয়েছি। আর আগামী ২৬ বছরের মধ্যে কমপক্ষে ২ লাখ দ্বীপ পানির নিচে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৫০ সালের মধ্যে ৫০% মানুষের চাকরি থাকবে না, কারণ তখন বেশিরভাগ কোম্পানিতে রোবট দ্বারা কাজ করানো হবে। ২০৫০ সালের মধ্যে পুরো পৃথিবীর জনসংখ্যা শুধুমাত্র শহরগুলোতেই ৭০% করে বেড়ে যাবে। ২০৫০ সালের মধ্যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিগুলো অনেকাংশে কমে যাবে, আর এই ক্যান্সারের চিকিৎসাও আবিষ্কার হয়ে যাবে। আর ৮০ বছরের কম বয়সের কোনো মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মরবে না। আর ক্যান্সারের মতো এই ভয়ঙ্কর রোগ চিরদিনের জন্য নিঃশেষ করে দেওয়া হবে। ২০৫০ সালের পরে মায়োপিয়া নামক একটি রোগ সংক্রমণ বাড়তে থাকবে। এটা চোখের একটি রোগ। এই রোগের কারণে মানুষ দূরের কোনো জিনিসকে ঘোলা এবং ঝাপসা দেখবে। খাওয়া দাওয়া এবং জীবনযাপনের ধরন পরিবর্তনের কারণে এই রোগ দেখা দিবে। ২০৫০ সাল পর্যন্ত আজ আমরা যেই ধরনের টেকনোলজি ব্যবহার করি তার চেয়ে বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী গ্যাজেট সবাই ব্যবহার করবে। সেটা মোবাইল হোক আর যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট হোক, সবই খুব অ্যাডভান্স লেভেলের হবে। আর সেগুলোর মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করতে পারবো। আমরা আমাদের ঘরে আজ যে ধরনের গ্যাজেট ব্যবহার করি তার থেকেও অনেক অ্যাডভান্স লেভেলের গ্যাজেট ব্যবহার করব। ২৬ বছর পরে মানে ২০৫০ সালে প্লেন ভ্রমণ হবে আরও বেশি আরামদায়ক। তখন উড়োজাহাজগুলো হবে আরও বড় এবং উন্নতি প্রযুক্তির সাহায্যে বাইরের দৃশ্য আরও পরিষ্কার এবং বড় করে দেখা যাবে। তখন উড়োজাহাজ, ট্রেন এবং রকেটের মতো বাহনগুলি আরও বেশি দ্রুত গতিতে চলতে পারবে, যেটা খুব কম সময়ে নিজের ভ্রমণ শেষ করবে। বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আর আমাদের এই রিলেটেড ভিডিও অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় পার্ট যদি দেখতে চান, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন।